হাই বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আবারও তোমাদেরকে নিউ ব্লগে স্বাগতম তোমাদের সবাইকে। তো বন্ধুরা, আজ বেশি দূর যাইনি, আজ বাড়ির পাশে ভিডিও বানাচ্ছি। কারণ হচ্ছে কালকে মাছ ধরতে গেছিলাম বিলে, হঠাৎই বৃষ্টি পড়ে, এত বৃষ্টি পড়ে যে প্যান্ট জামা ভিজে, তাই আজ স্নান টান করে একবার বাড়ির পাশে স্কুল মাঠে ভিডিও বানাচ্ছি। তো বেশি দূর গেলাম না ভিডিও বানাতে, কারণ বৃষ্টি পড়লে আবারও প্যান্ট জামা ভিজে যাবে, আর এমনি তো স্নান হয়ে গেছে। আর কথা হচ্ছে এটা যে আমার ঠান্ডা লেগেছে, তো কদিন ধরে ঠান্ডা ছাড়ছে না, কদিন তার আগে জ্বরে ভুগছিলাম। তো এই জন্যে আজ স্কুল মাঠে ভিডিও বানাচ্ছি। তো বেশি কিছুই না, এমনি ছোটোখাটো একটা ভিডিও বানাবো, তোমার সাথে কিছু গল্প করবো। আর এখন আছি আমি ছাদের উপরে, ছাদের উপরে আছে, পেছনে আমার মাঠ দেখতে পাচ্ছ। তো মাঠ বেশি বড় না, আমার ফার্স্ট বলে হয়তো তোমরা দেখেছো স্কুল মাঠটা কীরকম দেখাইছি, যাই হোক দেখাইছি হয়তো। তো তোমাদের দেখা যায় মাঠটা বেশি বড় না। আর হচ্ছে এই মাঠে বল খেলে আমরা যখন বল খেলতাম সেখন মাঠ অনেক বড় ছিল। আর যে এখন যে ছাদের উপর আছে সেই ঘরটা মাঝ বরাবরই, মাঠের মাঝ বরাবরই ঘর বানিয়ে মাঠটা ছোটো করে ফেলেছে। তো মাঠ বেশি বড় না, এই মাঠেই আমরা বল বল খেলতাম। আর খেলে এখনও কম বেশি, এখন বয়স ছাড়তো না সেরকম বল খেলাতে, এখন মাঝে মধ্যে বল খেলি, আসি মাঝে মধ্যে। ছেলেপেলে এখন খেলে, তো এখন দেখা যাক এখন 2-3 বাজে হয়তো, আর কিছুক্ষণ পর আইবে ছেলেপেলে, 4-5টা বাজলে খেলতে, বল খেলতে, সেও তোমাদের খেলা দেখাবো। তো প্রথমে তোমাদের দেখাই যে আমাদের স্কুল মাঠটা, যে ছাদের উপরে আছি, মাঠটা আমাদের নষ্ট করেছে এই ছাদটা নিয়ে, মাঝখান দিয়ে মাঠের মাঝখান দিয়ে ছাদ বানিয়ে ফেলেছে। আর তোমাদের দেখায় এই পাশেও ঘর রয়েছে, তো দেখতে পাচ্ছ পেয়েছে ঘর চলছে। আর এই যে আমাদের কাছে সাদা ঘরটা দেখতে পাচ্ছ রং করা, এই ঘরটা এখন কাজ চলছে। তো অনেক মিস্ত্রি আছে, তোমাদের দেখায় একবার। ওইদিকে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা গল্প টল্প করছে, খাওয়া দাওয়া ওখানে করছিলাম। আমি যখন আসি সময় সঙ্গে দেখি খাওয়া দাওয়া করে। এটাই সেই স্কুলে, যে স্কুলে আমরা পড়েছি। তো এই স্কুলটা হচ্ছে 5 থেকে 8 অবধি মাধ্যমিক হওয়ার কথা ছিল। তো এই ঘর মোড় অনেক বড় বানাইছে। তো মাধ্যমিক তো সেই কবে থেকে শুনছি, স্কুলে যখন প্রথম তখন থেকে শুনছি যে মাধ্যমিক হবে, মাধ্যমিক হবে। তো মাধ্যমিক তো হয়নি, তবে 5 থেকে 8 অবধি এখানে ক্লাস হয়। তো আমরা এই স্কুলে যখন আসি প্রথম 5-এ উঠি, অনেক এনজয় করছি। 5 থেকে 8 অবধি অনেক এনজয় করছি, অনেক বন্ধুবান্ধব হয়েছে। তো বন্ধুবান্ধব স্মৃতিগুলো অনেক মনে পড়ে, কিন্তু বন্ধুবান্ধব এখন নয়, বয়স হয়ে গেছে, এখন যার যার মতন সব ব্যস্ত রয়েছে। কেউ চাকরির জন্য পড়াশোনা করছে, কেউ চাকরি পেয়ে গেছে, বা এরকম কোচিং করছে সবাই। এরকমভাবে অনেক বন্ধুবান্ধব ছিল, সব হারিয়ে গেছে। তো মাঠটা আমরা যখন, মজার ব্যাপার একটাই কথা, যে আমরা যখন স্কুলে পড়তাম, শোনো আমাদের হেড স্যারের শুধু একটা কথাই বলতো যে মাঠ অনেক বড় হবে, বড় হবে। ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছ, ওই তাল গাছ অবধি মাঠ হবে। তো এখনও মাঠ হয়নি। তো বহুত দিন থেকে আমরা 5 থেকে 8 পার হয়ে গেলাম, ক্লাস স্কুল ছেড়ে দিয়েছি, তাও মাঠ এখনও হয়নি। তবে কি হালে হালে তাও 6-7 মাস বা 1 বছর আগে একটা কথা শুনেছিলাম যে মাঠ অনেক বড় হবে, এমনিও মাঠ বানাবে। তো মাঝখানে আমাদের এখানে একটা গর্ত রয়েছে, মাঠের মাঝখানে সরকারি কাজ চলছিল বহুত দিন আগে। তো এখান থেকে মাটি কাটা হয়েছে, তো মাঠে কোনো বোঝানোই হয়নি, এভাবে রয়েছে। আর মাটি কাটার কারণ হচ্ছে যে পেছে রান্নাঘরে রয়েছে, রান্নাঘরে যে জলের ট্যাঙ্কি রয়েছে ওইদিকে মাটি দিয়েছিল, উঁচু করেছিল লেভেলটা। তো মাঠ আরও বড় হবে। এই যে কলা বাগানটা দেখতে পাচ্ছ, এই কলা বাগানটা সাফ করার পরে মাঠ অনেক বড় হবে। দেখা যাক কবে বড় হবে। শুনি তো আসছে, 1 বছর ধরেই শুনছি যে মাঠ বড় হবে, মাঠ বড় হবে। তো হতে পারে এবারই। আমরা যখন এই স্কুলে আসি, 5-এ পড়ি, তখন আমাদের জন্য এই ঘরটা ছিল। এই ঘরটায় আমরা পড়াশোনা করছিলাম। আর এই যে এটা ছিল অফিস ঘর। তারপরে ছিল 5, আর ওটা 6 ছিল, তারপর অফিস ঘর। আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই দোতলাতে 7-8 ছিল। তো আমরা এসে 1 ক্লাস অবধি 5 অবধি পড়ছি, তারপরে আমরা এদিকে পড়াশোনা করছি, এই ঘরের দিকে। এখন আমরা এই ঘরে ছাদের উপরে ছিলাম, এই ছাদের উপর থেকে ভিডিও বানালাম একটু আগে। তো এই ঘরে ছিলাম, আমরা পড়াশোনা করতাম, এখান থেকেই 7-8 পড়াশোনা করেছি। তো আজ এই যে সাদা ঘরটা দেখাছিলাম, এই সাদা ঘরের কাজ চলছে, দেখা যাক, চলো ছাদের উপরে যাবো, ছাদের উপর থেকে তোমাদের ঘুরে দেখাবো মাঠটা। তো ভালোই ঘর বানাতে শিখছে, ছাদের উপরে যাবো, ছাদের উপর থেকে তোমাদেরকে সব ঘুরে দেখাবো মাঠ। এটা আমাদের দোতলা, এটা এই ঘরটা সব থেকে পুরনো ঘর দেখতে পাচ্ছ, অনেক নোংরা হয়ে গেছে ঘরের মধ্যে। তো এখান থেকে গেট রয়েছে, গেট বন্ধ দেখতে পাচ্ছ, লোহার গেটটা, অনেক পুরনো হয়ে গেছে ঘর।
তো ছাদের উপরে হচ্ছে নতুন ঘরে, এই ঘরটা কিসের জন্য বানাইছে কি জানি, জানিনি। যাই হোক, তো তোমাদের মাঠটা ঘুরে দেখায়। তবে মানতে হবে, এই যখন স্কুল লাইফটা খুব বেস্ট লাইফ ছিল, পড়াশোনা যখন করতাম তখন খুব এনজয় করেছি। স্কুল যেতাম না, বাড়ি থেকে মা বকে বকে স্কুলে পাঠাতো, কখনো কখনো লাঠিলি মারতে মারতে স্কুলে পাঠাতো, খুব মজা করেছিলাম। তবে এই স্কুলে না, আমরা যখন 1 থেকে শুরু করি 4 অবধি, সেই সব বেলায় যখন আমাদের কথা বলতে কথা ফুটে মুখ দিল, নতুন নতুন পড়াশোনা করি তখন। তো আমরা তো 2000 সাল থেকে জন্ম আমাদের, 2000 সাল পরের থেকে 2000 বন্যা দেখিনি। তবে অনেক এনজয় করেছি স্কুল লাইফে, এনজয় করেছি। তারপর পড়াশোনা সব বন্ধ হয়ে গেল, এখন বয়স হয়ে গেছে, সবাই সবার মতন খাটাখাটনি করছে। তো আর কি, যার যার মতো সবাই ব্যস্ত হয়ে গেছে। অনেক বন্ধু বান্ধব হারাইছি, স্কুল লাইফটা এখনও মনে পড়ে। তবে বাড়ির কাছে স্কুল, মাঝে মধ্যে এখন স্কুলে খুবই কমই আসি। যখন বল খেলতাম তখন আসতাম, আর এখন বাইরে খাটতে হয়। তো যখন বাইরে থেকে বাড়িতে আসি তখন বল টল খেলি মাঝে মধ্যে। স্কুল খুবই কমই আসি। যখন আমাদের স্কুলে পুজো হয়, কালী পুজো, কমিটি থেকে দেয়, আমরা নিজের থেকে কমিটি থেকে দেয়, তো খুবই কম আসা যায়। স্মৃতিগুলো মনে পড়ে খুব। অনেক বন্ধু বান্ধব ছিল, অনেক কিছু। লাইফে যারা যারা পড়াশোনা করে সেরাই জানে যে অনেক এনজয় করেছে, গার্লফ্রেন্ড ছিল, সব কিছু ছিল। তো সেগুলো প্রেম ছিল না, ওইগুলো একটা কী বলবো তোমাদের, এখনকার মনে হচ্ছে যে প্রেম কী জিনিস। ঢোকা টোকা খাওয়ার পরে সে সময় সিরিয়াস প্রেম হতো না। স্কুল লাইফে সত্যি বলতে সিরিয়াস প্রেম কারো হয়নি। সিরিয়াস প্রেম সে সময় বুঝতামই না। আমরা যারা দেখবো 2000 সালের পর থেকে জন্ম, যেমন 2000, 2001, 2003 এরকম যাদের জন্ম, তারা কিন্তু সেই সব লাইফে, স্কুল লাইফে কিন্তু সেরকম এনজয় করেছে, কিন্তু বোঝেনি, কেউ বুঝতে চায়নি যে প্রেম কী জিনিস। হ্যান তো আমরাও তো বুঝিনি, আমরা টাইম পাস এরকমই। অনেক বন্ধু বান্ধব ছিল, আর একসাথে পড়াশোনা করতাম। 5 থেকে 8 পর্যন্ত ক্লাস অবধি সব ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করতাম। এখন 9-এ যাওয়ার পরে, মাধ্যমিক যাওয়ার পরে সব আলাদা আলাদা হয়ে গেছে, গার্লস বয় স্কুল হয়ে গেছে। তো কিন্তু এটাই মজা ছিল, এই স্কুলটা সব থেকে মজা ছিল, মজা খুব করেছি এই লাইফটা। তো যার যার স্মৃতি তার কাছে, যারা যারা পড়াশোনা করেছে স্কুলে গেছো, তাদের স্কুল অনেক অনেক স্কুল আছে, অনেক জায়গায় তোমরা অনেক জায়গা তোমরা ভিডিও দেখছো, তোমার স্মৃতি তো মনে পড়বে স্কুল লাইফের। তো অনেক বগার করে ফেললাম। তো ভিডিও বানানোর কোনো কারণ পাচ্ছিলাম না, তাই চলে আসলাম স্কুল মাঠে ভিডিও বানাতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কি খারাপ হয়েছে, আমার স্কুল লাইফে তোমাদের কিছু কথা বললাম, শুনেছো, তোমাদের হয়তো এই স্মৃতিগুলো মনে পড়েছে স্কুল লাইফের কথা। তো মনে করো আর আমার ভিডিও দেখতে থাকো, আরও অনেক কিছু স্মৃতির কথা বলবো, আরও অনেক ভিডিও পাবা আমার ইউটিউব চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইবটা করবা, তোমরা সাপোর্ট করবা, তবেই তো আগে বাড়তে পারবো, আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। তো বন্ধুরা, এখান থেকে ভিডিওটা শেষ করলাম, আর ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো থাকো সবাই। আর গরম লেগে গেছে, ওই ছাদ থেকে এই ছাদে আসা পর্যন্ত আস্তে আস্তে আর কথা বলতে বলতে গরম লেগেছে। আর আমার একটা অভ্যাস যে এক জায়গায় বসে বসে কথা বলা যায় না, এই জন্য ব্লগ বানাতে গেলে এমনিও স্বাভাবিক ঘোরাফেরা করতে হবে, সব কিছু দেখাতে হবে। তো অনেক কিছু দেখালাম, অনেক কিছু বললাম, তো ঘাম ঝরতে শুরু করছে এখন। তো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শেষ করলাম, নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। তো ভিডিও দেখতে থাকো আর ভালো থাকো সবাই, বাই।